আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা। অনেকে রমজান মাসকে আমরা তিনটি ভাগে ভাগ করি। আসলে এটা কতটুকু শরীয়ত সম্মত আমার জানা নেই। আপনারা যদি জানেন আপনারা কমেন্ট করবেন, আশা করি ইনশাআল্লাহ। অনেকে বলেন প্রথম 10 দিন রহমতের মাস, দ্বিতীয় 10 দিন নাজাতের মাস, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের মাস, তৃতীয় 10 দিন নাজাতের মাস। আচ্ছা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম থেকে 30টা রোজায় রহমত, বরকত ও মাগফিরাতের মাস। কিন্তু আমরা ভাগ করে নিয়েছি। এটা আসলে কিছু আলেম সমাজ এগুলো করছে, যেগুলো আসলে কতটুকু শরীয়ত সম্মত বা হাদিসে বৈধতা পায় আমরা জানি না। আল্লাহু আলাম। এবং আমাদের আলেম সমাজরা বলেন যে সারা মাসটাই রহমত, বরকত ও মাগফিরাত দিয়ে ঘেরা। যাক, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আর মূলত রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা রমজানকে কেন্দ্র করে তারা দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয়। তারা রমজানকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য করে। আসলে মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য মানুষ ও সৃষ্টি সৃষ্টির নিদর্শন দিয়েছেন, সৃষ্টি করেছেন। তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ, সেরা। কিন্তু এই সৃষ্টির সেরাই আবার সৃষ্টির ঘৃণিত কাজ করে থাকে। আমরা আমার আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সকলকে দিনকে সহজ আহ সহজভাবে নেওয়ার তৌফিক দান করুক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা সাররাফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। পরিশেষে বলতে চাই, আমরা সকলে ভাই ভাই, আমরা মুসলিম ভাই ভাই। আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না। আমরা দিন ইসলামের খেদমত করতে চাই, ইসলামের পথে চলতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। আমরা দিনকে অনেক কঠিন করে ফেলেছি। আমরা কোরআন হাদিসকে প্রাধান্য না দিয়ে অনেকে বাপ দাদাকে প্রাধান্য দিই। এটা মূলত আসলে আমাদের ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সঠিক কোরআন ও সুন্নাহ দিয়েছেন। আমাদের এই দুটি জিনিসকে আমরা যদি আঁকড়ে রাখি, তাহলে আমরা সঠিক ও সরল পথ ইনশাআল্লাহ পাবো। আর আল্লাহ আমাদের নিরাশ হতে না বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমরা সেই আশা রাখি।